নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শাপলার একটা রেসিপি নিয়ে এসেছি। এই সময় শাপলা কম বেশি সবখানেই পাওয়া যায়, আর সবাই মোটামুটি এটা একটু খেতে ভালোবাসে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি দেখাবো। সর্ষে বাটা দিয়ে রান্না করব, সবাই সর্ষে বাটা দিয়ে রান্না করে, তা আমি কি পদ্ধতিতে করি সেটাই দেখাবো। আমি এখানে শাপলাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু নুন মাখিয়ে রাখলাম একটু জল ঝরার জন্য। শাপলাতে তো প্রচুর জল থাকে, তাই আমি একটা ঝাঁঝরি বাটিতে এরকম রেখে দিলাম জলটা ঝরার জন্য। আধ ঘন্টা পর আমি দেখে নিয়েছি জলটা অনেকটাই জল ঝরেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে বাটা। আমি এবারে কড়াইয়ে তেল দিয়ে বসিয়েছি, বেশি তেল দিইনি, সামান্য 1 চামচ মতো তেল দিয়েছি। আর কালো জিরা ফোড়ন দিয়ে এবারে আমি চেপে চেপে শাপলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা হালকাভাবে খালি এপিট ওপিট করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। সামান্য একটু চিনি দিলাম, আর দিলাম সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করব। এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই, আমি ঢাকা দেব না, আমি এভাবেই নাড়াচাড়া করেই রান্নাটা করব। তো খালি এপিট ওপিট করে হবে। তো এবারে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখুন। জলটা শুকিয়ে যাওয়ার পর আমি খুবই সামান্য আর একটু নুন দিলাম, কারণ আগে একবার নুন দিয়েছিলাম, তো তার জন্য সামান্য নুন দিলাম। দিয়ে আবারও একটু জল বেরিয়েছে শাপলার থেকে, তো সেই জলটা এবারে শুকিয়ে যাবে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে। দেখুন অনেক জলটা পুরো শুকিয়ে গেছে, কড়াইয়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে এসে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর উপর থেকে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। দিয়ে এবারে আমি সবটা ভালো করে মাখিয়ে নেব শাপলার সাথে। খুব বেশি জোরে জোরে নাড়াবো না, হালকা হালকাভাবে আমি সবটা মাখিয়ে নিলাম। এবারে আমি একটা কাঁসার থালা নিয়েছি, তারপরে সব শাপলাটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে উপর দিয়ে আর একটা কাঁসার থালা দিয়ে এইভাবে ঢাকা দেবো, যাতে ঝাঁঝটা খুব ভালো হয়। সর্ষের তেলের কাঁসার থালায় রাখলে কি হয়, কাঁসার থালার একটা ঝাঁঝ আছে। এই পদ্ধতিতে শাপলা একবার রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ সুস্বাদু হয়।